বারবার করে এসে ভাইকে বলছি বার বাড়বে না, বার বাড়লে তোমাদেরকে ছিঁড়ে ফেলা হবে। বারবার করে বলছি, এটা মাথায় রাখো, সরকার বদলেছে। দিদি আপনি গাছের ডাল ভাঙছেন কেন? আমাদের উপরে আক্রমণ যদি হয় আমাদেরও তো লাগবে। আমাদের দেখুন, আমাদের হাতে কারোর কিচ্ছু নেই। ওরা যেইভাবে শুরু করেছে, ওরা কি করছে, ওরা আগেও করেছে। আর যাদবপুর গড়টাকে আতুর ঘর করে রেখেছে। দিদি আপনি গাছের ডাল ভাঙছেন কেন? কিছু না, এইরকম। চুপচাপ থাকো, শান্তভাবে থাকো। তোমাদেরকে বারবার করো জোরে বলা হচ্ছে, বেশি মাথা চারা দিয়ে ওঠো না। বেশি মাথা চারা উঠবে, মাথাটাকে ফাটিয়ে দেওয়া হবে। তোমাদেরকে বারবার করে আবার সাহস বলছি। আমরা তো আর এখানে মারামারি করতে আসিনি, শান্তভাবেই করার জন্য, বোঝাবার জন্য এসেছি। কিন্তু পুলিশরাই তো আমাদের কিছু করতে দিচ্ছে না। এবিপিপির ছেলেকে প্রচুর বেধড়ক মারা হয়েছে। তারপর যথারীতি আমরা এসছি, ছেলেটা মোটামুটি 3-4 জনকে হসপিটালাইজ করে দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি না, আমাদের এতগুলো বুথের মধ্যে যে সরকার গঠেছে তার মধ্যে একটাই শুধু সিপিএম সরকার গঠেছে একটা বুথে। তারপরে ওরা এই যাদবপুরের মাটিতে ইউনিভার্সিটিতে কি করে এত শক্তি প্রদর্শন করছে, এইটা আমাদের বড় কথা। কিভাবে, কোথাকার কোন মৌলবাদী কোন আতঙ্কবাদী ওদেরকে সাড়া দিচ্ছে। ঘটনাটা হচ্ছে এইটাই। বারবার করে এসে ভাইকে বলছি বার বাড়বে না, বার বাড়লে তোমাদেরকে ছিঁড়ে ফেলা হবে। বারবার করে বলছি, এটা মাথায় রাখো, সরকার বদলেছে। চুপচাপ থাকো, শান্তভাবে থাকো। তোমাদেরকে বারবার করো জোরে বলা হচ্ছে, বেশি মাথা চারা দিয়ে ওঠো না। বেশি মাথা চারা উঠবে, মাথাটাকে ফাটিয়ে দেওয়া হবে। তোমাদেরকে বারবার করে আবার সাহস বলছি, সাবধান হয়ে যাও এসে ভাই। কেন নতুন সরকার বদলেছে, এই সরকারের আমলে আমরা কিছু করতে চাইছি না, এবং কিছু করতে মানে আমাদের মন চাইছে না। কেন, আমরা সুস্থভাবে এই সরকার যাতে চলে সেই জন্য আমরা সরকারকে সাপোর্ট করছি। তারপরও যদি তোমরা বাড়াবাড়ি করো, আমাদের ছেলেরা হাতে চুরি পরে থাকেনি, আমাদের ছেলেরা লড়তে জানে, লড়বে, লড়ছে। আজকে বুঝিয়ে দেওয়া হবে এসে ভাইকে, এসে ভাই কত তোমাদের বার আর কত আমাদের বার। ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, বন্দে মাতারম। দিদি আপনি গাছের ডাল ভাঙছেন কেন? আমাদের উপরে আক্রমণ যদি হয় আমাদেরও তো লাগবে। আমাদের দেখুন, আমাদের হাতে কারোর কিচ্ছু নেই। ওরা যেইভাবে শুরু করেছে, ওরা কি করছে, ওরা আগেও করেছে। আর যাদবপুর গড়টাকে আতুর ঘর করে রেখেছে। এক একটা করে জন্ম দেয়, আর এক একজনকে মানে ছেলে মেয়ে বুড়ো কিচ্ছু মানে না। ওরা যেটা ইচ্ছা করে সেটাই ওরা করতে যায়। কিন্তু আমরা এখন করতে দেবো না। আমরা এই প্রশাসনে এখন, যেই প্রশাসন এসছে এই রাজত্বে, এখন আমরা এটা করতে দেব না। তৃণমূলের আমরা অনেক অত্যাচার সহ্য করেছি। এসে ভাই আবার শূন্যে চলে গেছে। তারা শূন্য থেকে মহাশূন্যে। তারা কি করে বেঁচে রয়েছে, তারা কি করে থাকতে পারে? এই তিনটে দল একসঙ্গে হয়ে আমাদের দলের সঙ্গে, আমাদের বা আমাদের এই সমাজের সঙ্গে এমনভাবে অত্যাচার করছে যে আমরা সবাই সাধারণ মানুষ সব একত্রিত হয়েছি। এরা আর কিচ্ছু আমাদের করতে পারবে না। আর সেই জায়গা চলে গেছে, আমরা আর সেই জায়গায় সমর্থন করবো না। আমরা সবাই এক হয়েছি, অপশক্তি আর চলবে না। অনেক অনেক আমাদের অত্যাচার করেছে, সেই অত্যাচারের প্রতিবাদে আজকে আমরা এই গাছের ডাল ভেঙে নিচ্ছি। ওখানে ছেলে মেয়ে বুড়ো কাউকে মানে না। ওরা জানেন, ওরা সবাইকে মারে, সবাইকে এ করে। এই যাদবপুরটাকে কি বানিয়ে রেখেছে, আতুরঘর বানিয়েছে। এই আতুরঘরে এক একটা করে জন্ম দিচ্ছে, এক একটা করে জন্ম দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, আর তারা এইসব অপকর্ম করে বেড়াচ্ছে। এইগুলো আমরা, এর বিরুদ্ধে আমরা লড়বই। আমরা সবাই দাঁড়িয়ে আছি এর বিরুদ্ধে। দিদি আপনি গাছের ডাল ভাঙছেন কেন? কিছু না, এইরকম। আপনি তো মিছিলে আছেন। ওরা যদি কিছু করে তখন দেখা যাবে। আমরাও রেডি থাকছি হাতিয়ার ওই জন্য এটা নিজেকে আত্মরক্ষার জন্য। আমরা তো আর এখানে মারামারি করতে আসিনি, শান্তভাবেই করার জন্য, বোঝাবার জন্য এসেছি। কিন্তু পুলিশরাই তো আমাদের কিছু করতে দিচ্ছে না, এগোতেই দিচ্ছে না।